হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা এখন যাচ্ছি পীরগঞ্জের কুইন পার্কে। সেখানে আমরা ঘুরবো এবং সেখানকার ভিডিও ভিউ আপনারা দেখতে পারবেন। আমরা এখন রাস্তাতে আছি। আমরা গেটে এসে পড়ছি অলরেডি। আমরা টিকিট নেওয়ার জন্য আমার ফ্রেন্ডকে সাজেস্ট করছি এবং টিকিটের মূল্য সেটা আমি জানার জন্য অনেক চেষ্টা করতেছি। তো আমাকে বললো 10 টাকা আর কি। তো আমি 10 টাকা শুনে একটু অবাকই হলাম, যেহেতু আমি টাকা দিছিলাম একটা নোট টাকা, তো সে খুচরা করে দিছে, এই জন্য আমার আসলেই ভালো লাগতেছে। তারপরে এখন আমরা ইনসাইডে প্রবেশ করবো, সেই জন্য গেটের ভিউটা একটু নিচ্ছি। গেটে তো আমরা অলরেডি ইনসাইডে কিছুই তো দেখি না, ঢুকে পড়ছি। আসলাম কি বাট আমার চোখে পড়ছে না যে আমি এখন কি দেখবো, বাট আমাকে দেখার মতো কিছু নাই, সেই জন্য আমি একটু বলতেছি যে ওই আসলাম, কি করব, কি ঘুরবো। বাট একটু সামনে যেতে দেখি যে হ্যাঁ, অনেক সুন্দর এখানে পেট্রোল পাম্প হচ্ছে, যে সাইড থেকে পানিতে ঘোরাফেরা, তারপরে ক্যাফে আছে, এখানে খাবার দাবারের ব্যবস্থা। এইসব মিলে বিষয়টা আমার কাছে অনেকটাই ভালো লাগলো, যে হয়তো আমি ভাবছি যে বসে পড়লাম। ভিতরে ইন্টারেস্টিং বিষয় যে একটা নৌকা ছিল, আর আমার নৌকাটা দেখে তো চড়তে ইচ্ছে করলো, বাট আর ওয়েট না করে আমি উঠে পড়লাম। সময়টা ছিল একদম লাস্ট মোমেন্ট, সন্ধ্যার সময়, এই জন্য আর কি। ঈদের দ্বিতীয় দিন আমরা শুধু ঢাকা থেকে আসছি পীরগঞ্জের এই কুইন পার্ক। এখানে যদিও বা আমাদের জন্মস্থান, তবু আমরা এর আগে এই দর্শনীয় স্থানটি দর্শন করিনি। এজন্যই চলে এসেছি মনের টানে প্রাণের টানে শুধু ঢাকা থেকে আবারও সেই কুইন পার্ক। এখানে আমরা নৌকা চালাইলাম, অনেক বিনোদন করলাম, অবশেষে আমরা সন্ধ্যাটা উপভোগ করলাম আমাদের এই কুইন পার্কে। এখন আমাদের যাওয়ার পালা। আমরা কিছুক্ষণের মধ্যে এই জায়গাটা পরিত্যাগ করব। তবে জায়গাটা দর্শনীয় এবং অনেকটা ভালো লাগলো আমাদের। বিনোদনের জন্য আপনারা এখানে আসতে পারেন। এখানে কি এখন তো সন্ধ্যার সময়, তাই না? এখন অনেক পার্কে তো আছে যে একটা সময় আছে লিমিটেশন, বাট এখানে দেখা যাচ্ছে সন্ধ্যার পরেও কিন্তু কিছু মানুষ আছে। এই বিষয়টা কিন্তু লাইটিং সিস্টেম এভরিথিং ইজ গুড। হ্যাঁ, এখানে কিন্তু এই বিষয়টা আমার কাছে একটু মানে ভেরি ডিফিকাল্ট লাগছে, যে সন্ধ্যার পর অনেক পার্কে কিন্তু অনেকে থাকতে পারে না। আমিও বাসায় চিন্তা করে আসছিলাম যে হয়তো বা আমরা সন্ধ্যার পরে এই জায়গাটা পরিত্যাগ করতে হবে, বাট এই জায়গার আসলে এখানকার যে ব্যবস্থাপনা, তাতে আমরা দেখলাম যে লাইটিং ভেরি গুড। এবং আমরা আসলে এটা দেখে আরও অনেক মুগ্ধ হয়েছি যে লাইটিং সিস্টেমটা অনেক রঙিন এবং প্রাণোজ্জ্বল। যেখানে আমি এই যে রাতের বেলায় ভিডিও করতেছি, অনেকটা দিনের আলোর মতোই প্রাণোজ্জ্বল হচ্ছে। সো আসলেই এই কাছাকাছি একটা এ ধরনের ভালো জায়গা, ভালো দর্শনীয় স্থান থাকা আসলে আমাদের জন্য খুবই ভালো। আচ্ছা, তাহলে আপনি এখানে আসছেন অনেক দূরে থেকে, যেহেতু জন্মস্থান আপনার হচ্ছে রংপুরেই, বাট আপনি জানেন না, তারপর আপনি এখন কেমন ফিল হইতেছে যেখানে অনুভূতিটা? ভালো ফিল হচ্ছে। আমি আসার পরে অনেক ঘোরাঘুরি করলাম, ঘোরার পরে এখানে আসার পরে অনেক ভালো লাগতেছে। আসলে ভাষায় প্রকাশ করার মতো না। অল্প জায়গার প্লেস, খুব একটা বড় না, তবু যে এখানকার যে আয়োজনটা, সুইমিং পুল থেকে শুরু করে এভরিথিং ছোটো পরিসরে হলেও। হ্যালো বন্ধুরা, আমি মিজানুর রহমান এবং সোহেল দাস আবারও আসলাম আপনাদের সামনে এই কুইন পার্ক সম্পর্কে কিছু বলার জন্য। এখানে কুইন পার্কে আসার পরে ছোট্ট পরিসরে শিশুদের বিনোদনের জন্য কিছু ব্যবস্থা করা হয়েছে, আপনারা দেখতে পারবেন। এবং অনেক সুন্দর পরিসরে, আপনারা দেখেন, অনেক সুন্দর পরিসরে শিশুদের জন্য যে বিনোদনের ব্যবস্থা করা হয়েছে এই ছোট্ট গ্রামের মধ্যে। আসলে এটা তেমন শহরও না, এর মধ্যে আসলে এটা আশ্চর্য। আমি আরও দেখাচ্ছি আপনাদের, এখানে রেলের মতো ব্যবস্থা করা আছে। এখানে আবার অনেক রকমের বিনোদনের ব্যবস্থা করা আছে। ডেঞ্জার বোর্ড নামে একটা সিস্টেম চালু করা আছে, সেটাও অনেক আশ্চর্যজনক। এবং এগুলো আসলে শহরাঞ্চলে বেশিরভাগ দেখা যায়, তবে গ্রামের মধ্যে, ছোট্ট শহরের মধ্যে এই ব্যবস্থাপনাটা আসলে অনেক ভালো, অনেক প্রাণোজ্জ্বল। আচ্ছা, আর হচ্ছে এখানে একটা জিনিস যে আমরা দেখতে পেলাম যে বাচ্চারা এখনো সন্ধ্যা হচ্ছে, লাইটিং সিস্টেম অনুযায়ী বাচ্চারা কিন্তু খেলা করতেছে। হ্যাঁ, লাইটিং সিস্টেম এখানকার অনেক জটিল এবং অনেক সুন্দরভাবে লাইটিং সিস্টেম করা, যেক্ষেত্রে সন্ধ্যার পরে বা রাতে এখানে কোনো সমস্যাই হচ্ছে না আমাদের ঘোরাফেরা করতে। আমরা এখন বর্তমানে সন্ধ্যার পরে অবস্থান করতেছি এই কুইন পার্ক, এবং এখানকার সব কিছু মিলে আমরা ভিতরে দেখাতে চেষ্টা করছি। সব কিছু লাইটিং সিস্টেম
আওতায় আছে, রাইডিংয়ের আওতায় আছে। আমরা আপনাদেরকে আরও দেখাতে পারি, এখানকার আরও সিস্টেম আছে। এখানে যে আপনার ট্রেন সুন্দর যে ট্রেন রেলের ব্যবস্থাটা আছে, সেটাও অনেক ভালো, অনেক সুন্দর। হ্যাঁ, সন্ধ্যার পরে কিন্তু বাচ্চারা এখানে অনেক বাচ্চারা দেখা যাচ্ছে খেলা করতেছে। সুন্দর পরে যেমন আমরা সুন্দর পরে আগে কিন্তু অনেক সময় খেলাধুলা করতাম, লুকোচুরি খেলতাম, সেই সিস্টেমটা এখন কিন্তু নাই। তো সেক্ষেত্রে সুন্দর পরে বিনোদনের জন্য আমাদের এখানে যে ব্যবস্থাটা করা হয়েছে, সেটা আসলে অনেক 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 ভালো।